الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين সূরা আল-আনকাবুতের শেষ আয়াত। আল্লাহ পাকের কোরআনের মর্ম বোঝাইবার ক্ষমতা মানুষের নাই। তিনি অনাদি অনন্ত, তিনি পরিচয় দিয়েছেন। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم নিজের পরিচয় আল্লাহ দিতেছেন। তিনি অনাদি অনন্ত, তিনি প্রথম, তিনি শেষ, মখলুক কিছুই না। এই জন্য ওনার সম্মানার্থে আমি এই কাজ করব, আমি সেই কাজ করব, আমি আগামীকাল দেখা যাব না, এটা বল এক কিসিমের শিরিক। আমার যাইবার ক্ষমতা নাই, যদি আমার নেয় তাহলে যাইব। কি কথা রসুলের সাথে একটু কথা বলছিলেন যে আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব, সাথে সাথে আয়াত না দেখছে সূরা কাফের মধ্যে ওরা তা করু, এমন কথা আপনি বলবেন না আমার ছাড়া, আমার বাদ দেয়া। আমি ইনশাল্লাহ তো কইছে না, রসুল আল্লাহ ভুল ধরে দিয়েছে, আমরা তো ইনশাল্লাহ ছাড়া উঠি ভুল। হ্যাঁ, তো আল্লাহ পাক বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم তিনি প্রথম, তিনি শেষ, তার আগে কিছুই নাই। সময় দেয় আল্লাহ মাপবেন না, খবরদার। সময় আল্লাহ সৃষ্টি করছে, কাল আল্লাহ সৃষ্টি করছে। সূরা দাহার মধ্যে আল্লাহ পাক, দাহার মানে মহাকাল, কালের সমষ্টি। এই সূরার নাম সূরা ইনসানও, সূরা দাহারও বলা হয়। আল্লাহ পাক ফরমাইছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ যেন একটু বালিশের মধ্যে কাটতে পড়ে একটু মনে মনে চিন্তা করে দেখে জানি এক কোনো খোঁজ খবর ছিল না দুনিয়াতে। আকাশও জানতো না, জমিনও জানতো না, মানুষ তবে একটা জাতি দুনিয়াতে হবে, তার নাম জিনিস না, অস্তিত্ব ছিল না। আল্লাহ বাগান ছিল বলে মানুষের তো বড় বড় ফখর টাকা বলে আমি সেই, আমি এই, আমরা কত কিছু করি না। মালের পুকুর, শক্তির পুকুর, বংশের পুকুর, জ্ঞানের পুকুর, বুদ্ধির পুকুর। আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তুমি যে ফেকুন ধরছ, তুমি নিচের দিকে তাকাই দেখো, কিছুই নাই তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা বস্তু একসময় ছিল, তার উপরে যে এমন একটা সময় গুজরে গেছে, অতিবাহিত হয়েছে, যে কোনো বস্তু যে তার মুখের মধ্যে আলোচনা আনা যায় এমন কোনো বস্তু সে ছিল না। একটা নাচিস গান্দা একটা পানি, না পাক পানি ছিল। আমি এমন, আপনি, আমি কোথায় ছিলাম? আমি ছিলাম পদ্মা নদীর ইলিশ মাছে, আমি ছিলাম ইরাকের খেজুরে, আমি ছিলাম কাশ্মীরের আঙ্গুরের মধ্যে, আমি ছিলাম ছাতকের কমলের মধ্যে, সূর্যের কিরণের মধ্যে, চাঁদের আলোর মধ্যে, শাক ঘাট লতা পাতা মাছ মাংসের মধ্যে আমি ছিলাম। আল্লাহ পাক কি হিকমত করে মা বাপরে এগুলা খাওয়াইছে, খাইছে পরে মা বাপে এই খাদ্য হজম করে ছেড়ে এই
রক্ত হয়েছে, এই রক্ত যে 40 ফুটের রক্ত দ্বারা 1 ফুটে বীজ হয়েছে, এইটাই যে আমরা বানাইছি। আমি সারা দুনিয়ার মধ্যে ছড়াইছিলাম, আমি লতা পাতার মধ্যে ছিলাম, আমি ছিলাম খেজুরের মধ্যে, আমি ছিলাম আঙ্গুরের মধ্যে, আমি ছিলাম মালদহের আমের মধ্যে, আমি তিতনা পড়ি দারকিনা মাছ মকা মাছও ছিলাম আমি। আমার মা অফ্রিতে খাওয়াইয়া সেটাইতে রক্ত বানাইয়া এই রক্ত দিয়ে মনি বানাইছে, তারপরে আমার বানাইছে আল্লাহ। আমার মরলে বলে আমার আল্লাহ চিত্রে দেব সারা দুনিয়া যা কোদাল দিয়ে কুবাইয়া কোথেকে কই নেব। এইরকম মানুষের ইতিহাস, মানুষের পরিচয়। আমরা যদি নাচানাচি করি আমাদের আমি বলতে কিছু নাই। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে আমাকে পাওয়ার জন্য, আমাকে ধরার জন্য, আমাকে খুশি করার জন্য আমার রাস্তাকে তালাশ করে খোঁজ করে চেষ্টা করে আমি নিজে তার জন্য সুযোগ সুবিধা আমি আল্লাহ নিজে করে দিই। আমার রাস্তাগুলো আমি তার সামনে অক্ষতভাবে সুন্দরভাবে সাজাইয়া সুবিধা করে দেয় চলবার জন্য, যাতে করে ইমান নিয়ে দুর্নীতি যাইতে পারে। আমরা তো সবাই ইমান নিয়ে যাইতে চাই না? কেউ কি কথা ভুলে করবো যে ইমান ছাড়া যাইব? ইমান নিয়ে যাওয়ার 6টা ব্যবস্থাপত্র আছে, প্রেসক্রিপশন আছে 6টা। থাকবো এই যে আমার ভাই আক্রমণ আমার কাছে পড়ছে, আমার খুব মানত, দূরে কথা আমার সাথে কইছে না, যেটা কইছে এটি শুনছে। মুজাকের মাদ্রাসা আমিও আমি নিছি পরে, এর মধ্যে আবার গ্রামের মানুষ আপত্তি বলছে তোমারই যে বেতন নাই, আমরা বেতনে বলা আক্রমণ আনছো কেন? আমি বলে ভাই আমি তো একখানো গেলে এখানে ছাত্রদের বৈঠক টাকা এবার অবসর খুব নম্র ভদ্র বুঝে আছে। সেই সময় আলিম খুব কম আসলে গেলাম, এখন তো আল্লাহ দিলে 100 বুঝেছি আলেম, হ্যাঁ মারছে না আরও বেশি হইব। ওই উদ্দেশ্য রেখে কেমন হয়েছে ওই বাগানের কারণে আচ্ছা বিয়ানো রায়হানুল্লাহ ওই ছোটো ছোটো ছেলে বেড়া বাগিচার ফুল শুনে বলমাইছেন। আচ্ছা বিয়ানো রায়হানুল্লাহ আল্লাহর বাগানের ফুল। এই সুযোগ করে দেওয়ানে খাদ্যটা তেগুড়া সিংহাও গেলে নয়, নিজের গোড়ের দ্বারাও নেয়, কিছু কিছু মানুষের দ্বারে পাওয়ানে পড়ছে না, ওই এখানে গেল এই সুবিধা খান আল্লাহ করনে 5বার আল্লাহ রসুলের সামনে দেখাইছে। মানে তোমার মাদ্রাসা গুরুস্ত নয়, গুরুস্থান মাদ্রাসা করলে কত আল্লাহর মাদ্রাসা গুরুস্ত নয়। আমি জায়গা পাই না ঘুরাই পশ্চিম বাড়িয়ে করলাম, হইলো আমার বিচার পরে বের হইয়া পশ্চিম বাড়ি জায়গা পাই না করবো কয়েকশো করে দুতলার যাবো, দুতলা মানে এরা গান গীত করবো, আমরা কেমনি কোরআন শরীফ করবো কেন? এটা হয় না। বহুত কষ্ট করছে এই মাদ্রাসায়, আমি গরিব মানুষ তো সাথী পাইছি না, ওই আক্রমণে নিলাম সাথী। আর হিরাই মাহাদি সাহেব আমি তো দিন বাচ্চা যাই ওনার জন্য আমি দোয়া করুন, সব না আমার হয়ে গেছে। ও বাদ দিয়ে যা যে লাইন আছে লাইন ছাড়ো না, বলে আমার থেকে দোয়া ফেরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবে দোয়ান আমাদের দোয়া ফেরো। এত খাটি খাটছে বিলাল মামুরে বুঝাইতে বিলাল খেত খেল লইছে, ওখানে ফালা করতলি অনেক চাল চায় আমি ভুল দেই ছাত্রদের বাঁশ কালার করে ধরমপুর টিয়া কাটার টিয়া দেখা যাওয়ার টিয়া। তো 4-5 বছর পড়াইছি আমি একটা মক্তব্য দেখে আমার কোনো বেতন আছে এখন 1 বছর পড়াইব আনা বেতনে পড়াইব যে গলে হ্যাঁ বেতনে লাগবে মানে না। আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা তুমি খেললে মিয়া এখনো আমি গড়বার লাগে তার কোনো গরিব কিছু করবার নাই, যে দেশের একটু উপকার করে তুলে যায়। আজকে দেশ সহলে বসে গাও এই উচিত না। এখানে কোরআন তেল আমি বলে গুরুত্ব দেবে মানুষ কে সকলে মহিলা গুরুত্ব দেব। পড়াশোনার আওয়াজ বয়কর
এই গুরুস্থানে মানুষে পাইব। পূব পারো না, পশ্চিম পারো না, উত্তর পারো না, দক্ষিণ পারো না, মধ্যখানে হয়েছে ইয়ার হাবি মাদ্রাসা। কাজে স্বপ্নে দেখে ময়ূরগাঁও জংশন হয়েছে, গাড়ি পশ্চিম দিকে যায়, পূব দিকে যায় রেলগাড়ি ধুমধুমাইয়া, কিসের জংশন। একদিন মদিনার বাসা আইসি, দৌড়ে গেলাম, হুজুর গালার দিয়ে বেদর হয়েছে, ইসলাম মাদ্রাসা ছাত্র পরে পরীক্ষা নিয়ে দেয়, ওই 88 বন্যার সময় ভাঙ্গে পড়েছে, আর কেউ বিনা আবাদে বলা দৌড়েছে। বড় দুঃখ আছে আমার ভিতরে, কেউ জানার পরে চেয়ারম্যান সাহেবকে বললাম যে বাবা আমি 3 বার রসুলের স্বপ্ন দেখছি, একান্ত আছে এই মাদ্রাসার লেগে, কোথাও আমার কোন না কই না আপনারা কি মনে করেন? বড়োনার থেকে একটা খবর আছে, বড়োনার সাহেব স্বপ্নে দেখাইছে যে মুরগতি সান্দাবনা করো না, এরা মাদ্রাসা ফলে করেছে, এরা ভাঙ্গে ধরেছে, বলে না। ওই আবার ফাওয়া ধরতে ধরতে আবার চেয়ারম্যানে মাদ্রাসা করে, আল্লাহ তাহলে ব্যস্ত করুন। এটার ইতিহাস কই দিলে আমার মতো কাঙ্গলিও কইতে পারবো, আর কেউ জানে না এটার খবর। 2 বার আমার বিচার জমাইছে, মহিলাকে মাদ্রাসা লাগে না, কাঠেরা আছে, বাদিগিরা আছে, সাতাক আছে, ওদের কাঠেরা বাজার আছে, বাদিগিরা বাজার আছে, মহিলাকে 2টা বাজার, একটা মানুষ হইলে কি অসুবিধা, ছোটো গ্রাম, উন্নত গ্রাম, আদর্শ গ্রাম, মাদ্রাসা গেলাম দরকার। হয়তো আমরা অপশন নাই, তুমি কে তোমার দিয়ে বইতে হো, কিন্তু আমি গরিব মানুষ আছে, আমি পারবো আপনারা না হয়নি। এমন কিছু রাজনীতি করে আমার উঠাইছে, কিছু রাজনীতি করছে, আমি তো সরকারি করতাম তো না বলে, আমি আবার এটার পাবো না। আলিমল আমার যেখানে সরকারি করবো, আলিমের কথা শুনতে তারা আমরা পরামর্শের সাথে, কিন্তু আলেমরা দিন সম্বন্ধে যা বোঝে আর কিছু বুঝে, হ্যাঁ দিন সম্বন্ধে আমরা দিনের মধ্যে 11,70,000 বিধিনিষেধ, আমাদের ধর্মের 11,70,000 বিধিবিধান, মশলাগত বিধান, জীবন ব্যবস্থা, এই বিধানের মধ্যে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর নির্বাচিত করা হয়, কারণ নিয়ে 40 বছর বলা এসার অলিদে ফজর নামাজ পড়ছে, ঘুমাইছে না। এই 40,000 মশলা সুবিন্যস্ত করে আজকে আমাদের সামনে দেখে দেখে আমরা চলতেছি। খাওয়া সিন্নি খাও, ঠাকুর চিনছ না। হ্যাঁ, তো এখন এখানে ইসাদের সবের জন্য আমরা বসছি, তো সবাই দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমি অত্যন্ত পাপী মানুষ, গুনাহগার মানুষ, যার আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার বরকতের রহমতের আলোচনা করবার জন্য আমার আক্রমণে কারি সাহেবের জন্য একটু দোয়া বলে করে দেবেন। তার ছেলে আয়োজন করছে আজকে, তার বাবার জন্য আমাদের একটু দোয়া করবেন। আর শেষ পর্যন্ত আপনারা দোয়া করে মনোরোধ হয়ে, এখান থেকে মেহমানরা আসতেছে, খবর পেলে আসতেছে না।